সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি একটি আপুর সাথে কথা বলছিলাম, প্রতিবেদন করবে বলে সংযুক্ত হয়েছে আমার সাথে অডিও কলের মাধ্যমে। কয়েকদিন আগে থেকেই উনি যোগাযোগ করছিল, বাট সময় সুযোগ হয় নাই, তাই এখন হইছে তুলে ধরবো ওনার কথাবার্তা। উনি কেন আসছে, ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে আপনি এই যে প্রতিবেদনে আসলেন, কেন আসছিলেন একটু বিস্তারিত বলুন দর্শকদের জন্য। হ্যাঁ, মনের মানুষের জন্য এসেছি। ঠিক আছে, মনের একজন মানুষ চাই, ঠিক আছে, ভালো মনে, যে আমার দুঃখে সুখে সে পাশে থাকবে, এরকম, ঠিক আছে, এরকমই একজন মনের মানুষ চাই। আপনার দুঃখে সুখে পাশে থাকবে এমন একটা ভালো মনের মতো আপনি মানুষ চাচ্ছেন, এর জন্য প্রতিবেদনে আসছেন, সেটা না হয় বুঝতে পারলাম। এখন আপনার হচ্ছে পরিবারে আছে কি, এটা তো বলুন। হ্যাঁ, আমার একটা ছোট বোন আছে, আমার নানি আছে, ঠিক আছে, আর ছোট- আব্বু বিয়ে করে চলে গেছে। আর আম্মু? হ্যাঁ, আম্মু তালাক দিয়ে গেছে গা, ঠিক আছে। আচ্ছা, আপনার হচ্ছে বাবার একটা বিয়া করছে, আম্মু হচ্ছে আরেক জায়গায় বিয়া হয়েছে। আপনি হচ্ছে হ্যাঁ, নানুর কাছে এখন বর্তমানে আছেন ছোট একটা বোনকে নিয়ে। তো কেমন হইলো কামটা, কেমন হইলো? আপনার বাবা বাবার মতো ঘুরতেছে, মা মায়ের মতো করে আছে, আপনাকে দুঃখের সাগরে ভাসায় দিয়ে গেল। কামটা কি উচিত করলো? কপালে যেটা আছে কি করতে হবে। আপনার কপালে এটা ছিল। বয়স কত আপনার? এখন 18 হয়েছে না রে। কি করেন? বাসা বাড়িতে কাজ করি, মেশিনের কাজ করছিলাম, মেশিন কিনতে পারছি না, পড়াশোনা টাকা নাই? করি। না না, পড়াশোনা নাই। একটুও নাই? না না ভাইয়া, পড়াশোনা নেই। 2024 সালে পড়াশোনা না থাকলে কি হয়? কিছু তো পড়াশোনা থাকা উচিত ছিল। নামাজ পড়তে হুম, পারেননি? হ্যাঁ, নামাজ পড়তে হবে। নাম কি আপনার? না, বলুন। চিনি না ভাইয়া। রিনা? সীমা, সীমা। সীমা? আচ্ছা, দেশের বাড়ি কোথায়, কোথায় থাকেন আপনি? বাউনবাড়িয়া থেকে। আচ্ছা, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন আমি কথা বলছিলাম, এই সুইট মিষ্টি কণ্ঠের অধিকারী আপুটির নাম হচ্ছে সীমা। কুমিল্লা বামনবাড়ি এলাকাতে থাকে সীমা। চাচ্ছে একটা মনের মতো মানুষ যে তার সুখে দুঃখে পাশে থাকবে। তবে বলে রাখা ভালো, ওনার পরিবারে বাবা নাই, মাও নাই, নানুর কাছে থাকে। 18 বছর বয়স, ছোট একটা বোন আছে। এই সেলাই মেশিনের কাজ টাজ করে আর কি। এখন হচ্ছে উনি প্রতিবেদন এসে চাইতেছে ওনার অতীত জানার পরে কেউ একজন ওনার পাশে থাকবে বা ওনার দায়িত্ব নেবে। মনের সাথে মন যদি মিল খায়, বিয়া পর্যন্ত সম্পর্কটা গড়াবে, এর জন্য উনি প্রতিবেদনে আসছে। এম আই রাইট? আমি সত্য বলছি ভাই, ঠিক বলছি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন ধরেন আপনি একটা মানুষ পাইলেন, মানুষটার বয়স একটু বেশি হইলো, দেখতে একটু কালো হলো, অথবা আগে বিয়ে করছে এমন হইলো, আপনার যেহেতু বিয়ে হয় নাই, ভার্জিন একটা মানুষ ইন্টাক্ট, তখন আপনি কি হ্যাঁ, করবেন? আমার ওদেরকে সবসময় পাশে রাখতে চাইছে, বিয়েতে হোক, বুড়া হোক, জোয়ান হোক, তার পাশে আমি থাকবো সারা জীবন। কেন, আপনার না বিয়ে হয় নাই? তাইলে আপনি একটা অবিবাহিত মানুষের কাছে বিয়া বুঝবেন, বুড়া বয়স্ক বিয়াতি মানুষের কাছে কে রে বিয়াটা হ্যাঁ, বুঝবেন? ভালোবাসার কাছে কি বুড়া জোয়ান আছে? আচ্ছা, মানে ভালোবাসার কাছে বুড়া আর জোয়ান নাই, হ্যাঁ? আর কিছু বলবেন নি? না ভাইয়া, না। প্রিয় দর্শক শ্রোতা, আপুটির কথা শুনছেন আপনারা, ওনার কথা হচ্ছে ভালোবাসার কোনো বয়স নাই, বুড়া বা জোয়ান নাই, ওনার একটা মানুষ লাগবে ভালো। বয়স বেশি হোক, বয়স কোনো ম্যাটার না। তো যারা যারা ওনার কথা শুনছেন, ভালো লাগছে অথবা ভালো পাইছেন, ওনার সাথে কথা বলতে চান, যোগাযোগ করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে রাখতে পারেন, ইমো মেসেঞ্জারে শেয়ার দিতে পারেন যাতে বেশি মানুষে দেখতে পারে। আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সরাসরি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।